আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিক রেডি থেকে আবারও নতুন একটা ভিডিওতে। তবে আমি অন্য সময় অন্য সবগুলো ভিডিওতে আমি গিফট সবার শেষে রাখি। এবারের ভিডিওতে গিফট আমি আগে উল্লেখ করি। এবারের এই প্যাকেজটা তৈরি হবে 32,000 টাকার ভিতরে, 32,000 টাকার ভিতরে হবে, এবং এটার সাথে গিফট হিসেবে 1800 টাকার লজিটেকের 102 মানে GX102 এই মডেলটা মোটামুটি সবাই যারা গেমিং নিয়ে কাজ করে সবাই কম বেশি চিনে। এই মাউসটা টোটালি গিফট হিসেবে থাকবে। ওকে, গিফট তো বলে ফেললাম, এবার পুরো প্যাকেজ স্টার্ট করি। স্টার্ট। ওকে, আমরা ফার্স্টে যেটা করেছি, এটার প্রসেসর হিসেবে চয়েস করেছি AMD 5600G, বাংলাদেশের জাতীয় প্রসেসর, 3.9 থেকে 4.4 গিগাহার্টজ পর্যন্ত আপ টু 6 কোর 12 থ্রেডের প্রসেসর, এবং এটাতে ডেডিকেটেড 2GB গ্রাফিক্স সহ। গ্রাফিক্সের কাজটা কি আমার আগের বেশ কিছু ভিডিওতে বলা আছে সব সুন্দরভাবে, তারপরে আবারও বলে দিচ্ছি। যারা ডেডিকেটেড গ্রাফিক্স নিয়ে কাজ করেন, ফটোশপ, ইলাস্ট্রেটর হোক, আইদার ফ্রিল্যান্সিং এর যে কোনো ধরনের কাজ হোক, এবং গেমিং এর স্টার্টিং লেভেলে যত ধরনের গেমিং হোক, চমৎকারভাবে উইদাউট কোনো গ্রাফিক্স কার্ড দিয়েই আপনি এই প্রসেসর দিয়েই কাজ সারতে পারবেন। সেই জন্য এই প্রসেসরটা মার্কেটে হিউজ পরিমাণ ডিমান্ড আছে, এটা আমাদের মানে বলারও বাইরে। আমরা প্রতিদিনের দুই একটা পিসি বিল্ড করে 5600G দিয়ে, অনেস্টলি স্পিক। ওকে, তার বাদ সব কথাবার্তা, এটার প্রসেসরটা আমরা এই ভিডিওতে প্রাইস করতেছি অনলি 12,500 টাকা। 12,500 টাকার মধ্যে এর কাছাকাছি যে প্রসেসর আপনি নিতে পারবেন এই বাজেটে নাই। এখন বর্তমানে i5 এর 10 জেনারেল প্রসেসর বাজেটের প্রাইসটা সামাও বেড়ে গেছে। সো এটার মানে কোনো অপশন নাই অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে, এই প্রসেসরের ক্ষেত্রে কোনো অপশন নাই। ওকে, এটার কথা বাদ, 3 বছর ওয়ারেন্টির প্রসেসর। এটার সাথে সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছে Asus Primer A520MK। যেহেতু আমাদের এই পিসিটা একটা বাজেট পিসি তৈরি করার চেষ্টা করতেছি, বললাম এই বাজেট 32,000 টাকার মধ্যে, সেই জন্য এর থেকে বড় কোনো অথরাইজড বোর্ড আমি নিতে পারি নাই। তবে এর থেকে বাজেট যদি আপনার বেশি থাকে নিতে পারবেন। আমার কাছে AMDর ক্ষেত্রে 6,000 টাকা থেকে স্টার্ট করে 18-19,000 টাকা পর্যন্ত সব ধরনের বোর্ডই আছে। তো এই মাদারবোর্ডটার A520MK 2 RAM স্লটের মাদারবোর্ড, একটা NVMe স্লট আছে, এবং এই বাজেটে এটার প্রাইস আসছে 8,400 টাকা। এটা আসুসের ওই বোর্ডগুলো যেটা আমি আগেও একবার বলছিলাম যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পে করে, ওরা ওরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে আপনাকে। রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রথম দিন যেদিন নিয়ে আসেন ওই দিনই রিপ্লেস করে দিবে না, ওরা 2-3 দিন সময় নেয়, রিপ্লেস করে নতুন একটা বোর্ড দেয়। এই জন্য আসুসের মাদারবোর্ডগুলো গিগাবাইট বলেন আদার এসডক বলেন সবগুলো থেকে প্রাইসটা একটু বেশি থাকে। তারপর যারা ট্রাস্ট করতে সার্ভিস চান তাদের জন্য আসুস আসলে অনেস্টলি স্পিক মাদারবোর্ডের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আনবিটেবল। সার্ভিসের ক্ষেত্রে আমি নট টকিং অ্যাবাউট দ্য প্রাইসের ক্ষেত্রে বলতে গেলে অথরাইজড বোর্ডের ক্ষেত্রে গিগাবাইটের আমি দেখি যে প্রাইস খুব ভালো থাকে, আবার আনঅথরাইজড কিছু বোর্ড টুড আছে ওদের প্রাইস ভালো থাকে। বাট যদি প্রাইস উঠতে হয় যেরকম যে আমি এটা প্রাইস দিব কিন্তু এটা ভালো জিনিস নিব উইদিন দ্য প্রাইসে, সেই জন্য আসুসের এই বোর্ডগুলোর কোনো মানে কোনোই অপশন নাই, এটা একবারে বেস্ট। আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, অথরাইজড গ্লোবাল ইম্পোর্টারের প্রোডাক্ট। আর বাকি সবগুলো আমার আগের ভিডিওগুলোতে বলা আছে কেন আপনি অথরাইজড বোর্ড নেবেন এবং অথরাইজড বোর্ড নিলে কি কি সুবিধা পাবেন সেগুলো বলা আছে। এই বোর্ডটা আমরা এই ভিডিওতে প্রাইস করতেছি 8,400 টাকা মাত্র। ওকে, এবং এটার সাথে আমি এনভিএম হিসেবে চয়েস করেছি 256 এর লেক্সারের 3,500 MBPS এর 5 বছর ওয়ারেন্টির এই প্রোডাক্টটা। 5 ইয়ার্স ওয়ারেন্টি, অথরাইজড প্রোডাক্ট, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের, এবং আমি র্যাম হিসেবে কিন্তু লেক্সারি চয়েস করেছি বিকজ পারফরমেন্স। এই দুটো এগুলো ট্রাস্ট করতে প্রোডাক্ট। এবং এই লেক্সারের এই র্যামটা যেটা আছে এটার প্রাইস আসতেছে আপনার 2,800 টাকা, এনভিএমটার প্রাইস আসতেছে 2,900 টাকা। এই দুটার সাথে আমি কেসিং এ কেবিনেট একটু পরে যাচ্ছি, কেবিনেটে পরে যাব একটু। তার আগে আমি পাওয়ার সাপ্লাইটা দেখে নিচ্ছি। রিভেঞ্জারের 350 ওয়াট 2 ইয়ার্স ওয়ারেন্টির প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা 80+ সার্টিফাইড। সার্টিফিকেশন, পাওয়ার সাপ্লাই সার্টিফিকেশনটা কেন জরুরি এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে যেটা আপনি এই চ্যানেলে আপনি দেখতে পারবেন। 2 বছর ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই, বাজেট খুবই কম, অনলি 1,400 টাকা। তো আমি আসলে বাজেটে তৈরি করতে যে এর থেকে ভালো ট্রাস্টেবল প্রোডাক্ট পাচ্ছিলাম না। অনেক পাওয়ার সাপ্লাই আছে ভাই, আমি আমার 550 টাকার পাওয়ার সাপ্লাই আছে, 500 টাকার পাওয়ার সাপ্লাই আছে। আমি ওই পাওয়ার সাপ্লাই গুলো কখনোই কাস্টমারকে সাজেস্ট করি না, কারণ আমি চাই না আমার কাস্টমার বারবার আমার কাছে একই প্রোডাক্ট নিয়ে আসুক। আমি চাই আমার কাস্টমার আজকে বিল্ড করে গেছে, এর পরের বার যখন আসবে নতুন আর একটা বিল্ড করতেই আসবে। একই প্রোডাক্ট ওয়ারেন্টিতে আমি চাই না। এটা আমি জানি না অন্যান্য ব্যবসায়ীদের কথা, আমি পছন্দ করি না। আমি কাস্টমারকে একবার দেখছি বিল্ডের সময়, আরেকবার দেখতে পছন্দ করবো নতুন কোনো কাজ দিয়ে। একই কাজ নিয়ে আমার দেখতে পছন্দ না, এই জন্য আমি চয়েস করি ট্রাস্ট করতে প্রোডাক্টগুলা। সবসময় আমার সিলেকশন ওইটাই থাকে। ওকে, এবার আসি কেবিনেটে।
ক্যাবিনেটের ক্ষেত্রে আমি যেটা চয়েস করেছি থান্ডারবোল্টের PSU মডেলটা। এই কেসিংটা আমি চাইবো একটু ক্লোজ করে দেখাইতে। এই কেসিংটা অসাধারণ একটা কেসিং। 4টা ইনবিল্ট ফ্যান থাকে এটাতে, 4টা ইনবিল্ট ফ্যান থাকে। এটার সামনের পার্টটা ফুললি ম্যাশ করা, মানে বর্তমানে যে গরম পড়ছে 40 ডিগ্রির উপরে চলে গেছে। সো তাদের জন্য যারা কুলিংটা ঠিক রাখতে চান এবং 8 জিবি, অবশ্যই যারা একটু 8 জিবিও চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট উইদিন দা বাজেটে। এই কেসিংটার প্রাইস হচ্ছে 3500 টাকা। 4টা ইনবিল্ট ফ্যান থাকে, ফ্যান 4টা ইনবিল্ট দেওয়া আছে, যেটা আপনি 8 জিবিটা কন্ট্রোল করতে পারবেন। অনেকেই এটা চায় যে ভাই 8 জিবি কন্ট্রোলার সহ। এটা 4টা ইনবিল্ট ফ্যান, সামনের ফ্রন্ট প্যানেল ফুললি ম্যাশ করা, দ্যাটস মিন আপনার কুলিং নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ব্যাক পাশে একটা অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে 120 mm, মানে আপনার ভিতরের হিটটা অ্যাবজর্ব করার জন্য। 3500 টাকার মধ্যে আমি যতগুলো কেসিং খুঁজতে গেছি এর থেকে বেস্ট কোনো অপশন পাই নাই। ইভেন 3500 টাকার মধ্যে আপনি 8 জিবি কন্ট্রোলার সময় কেসিং পাওয়ারাই যেখানে দুষ্কর, সেইখানে আপনি এই কেসিংটা পাচ্ছেন উইদিন দ্য বাজেটে। এবং আপনি চাইলে লাইটটা অফ করে রাখা যায়। অনেকগুলা কেসিং আমার কাছে, আমি নাম উল্লেখ করতেছি না ব্র্যান্ডে, বাট আছে যেগুলো আমি বাজেট এরকমই, বাট কন্ট্রোল করা যায় না। এটা কন্ট্রোলার সহ, 4টা ইনবিল ফ্যান সহ। ওকে, আমি যদি পুরো ব্যাপারটা একটা সামারি দাঁড় করানোর চেষ্টা করি, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 5600G, 12,500 টাকা। 520 মাদারবোর্ড, 520M যেটা আসুসের, ওই মাদারবোর্ডটার প্রাইস পড়ছে 8400 টাকা। লেক্সারের 8 জিবি র্যাম, যেটা 3200 মেগাহার্টসের, হিটসিং সহ র্যাম, কিন্তু এটা জামা কাপড় সহ র্যাম। তো এটার প্রাইস হচ্ছে 2900 টাকা। 256 NVMe যেটা আছে 2800 টাকা। থান্ডারবোল্টের কেসিং ক্যাবিনেট যেটা 3500 টাকা, এবং রিভেঞ্জারের 350 ওয়াট পাওয়ার সাপ্লাই 1400 টাকা। পুরো প্রোডাক্টটাই ওয়ারেন্টির মধ্যে থাকবে। আমি চাইবো আমার এবারের ডিসপ্লেতে আমি ওয়ারেন্টিগুলোও স্পেসিফিকলি উল্লেখ করে দিতে। প্রসেসরে 3 ইয়ার্স ওয়ারেন্টি, মাদারবোর্ডে 3 ইয়ার্স ওয়ারেন্টি, র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি, এনভিএমই যেটা চয়েস করেছি 5 ইয়ার্স ওয়ারেন্টি। পিএসইউতে মানে পিএসইউ বলতেছি, মডেলটা পিএসইউ। এই থান্ডারবোল্টের এই চেসিসটাতে কোনো ওয়ারেন্টি থাকে না, নর্মালি কোনো চেসিসে ওয়ারেন্টি থাকে না। আর রিভেঞ্জারের 350 ওয়াট পাওয়ার সাপ্লাইটাই থাকবে 2 ইয়ার্স ওয়ারেন্টি। তার মানে আপনি যদি খেয়াল করে দেখেন, আপনার প্রতিটা প্রোডাক্টে কিন্তু ট্রাস্ট ওয়ার্থি, একটা ওয়ারেন্টি এশিওর করতেছে। আর তার মধ্যে আমি সিলেক্ট করেছি আমার সেলিং এক্সপিরিয়েন্স দিয়ে। আমি কিন্তু বাইং এক্সপিরিয়েন্সের কথা বলতেছি না, আমি খুব বেশি কম্পিউটার কিনি নাই ভাই। আমি সেলিং এক্সপিরিয়েন্স দিয়ে বেস্ট যে প্রোডাক্টটা সেটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি, অনেস্টলি স্পিক, উইদিন দ্য বাজেটে। আমি বাজেটের দিকে খেয়াল রাখছি, বাজেটের আবার সাথে সাথে প্রোডাক্টের দিকেও খেয়াল রেখেছি। আমি আমার এই চ্যানেলে যতগুলো কথাবার্তাই বলি না কেন, সবগুলোই কথা বলি ষোলো আমার যে সেলিং এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বুঝতে পারছি, যে আমি ভাই 5টা মাদারবোর্ড বিক্রি করছি, তার মধ্যে 2টা ওয়ারেন্টিতে আসছে। তো ডেফিনেটলি আমি যেগুলো ওয়ারেন্টিতে আসছে আমি ওগুলো অবসোলেট করে দিই, ওই প্রোডাক্টগুলো আমি সেল না করার চেষ্টা করি। কাস্টমার রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই দিই। আচ্ছা, এই পুরো প্যাকেজটাই প্রাইসটা আসতেছে 31,500, 31,500 টাকা। সাথে গিফট হিসেবে যেটা প্রথমেই বলেছি 1800 টাকা দামের মাউসটা এটা। তবে ভাই এইখানে প্রাইস গায়ে দেওয়া আছে 1800, আমরা কিন্তু আর কমে সেল করি এটা। তারপর গিফট তো গিফটই, গিফটের কোনো প্রাইস নাই, এটা টোটালি গিফট হিসেবে থাকবে। আপনারা আমাদের এই প্যাকেজটা পারচেজ করতে পারবেন অনলাইন থেকে এবং অফলাইন থেকে। অনলাইনে পারচেজের হিসাবটা সিম্পল, আপনারা অল্প কিছু টাকা বিকাশে করবেন, আমাদের আগে ফেসবুকে অথবা ইউটিউবে নক দিলেই অল্প কিছু টাকা বিকাশে আপনি আমাদের সেন্ড করতে হবে। আমরা অন দ্য কুরিয়ারে অন কন্ডিশনে প্রোডাক্টটা ডেলিভার করে দিব। আপনার জেলা শহর যতগুলো জেলা শহরে আছে তার কাছাকাছি যে কোনো ধরনের কুরিয়ার আপনি আমাকে সাজেস্ট করতে পারবেন, কোন কুরিয়ারে আপনার সুবিধা, কোন কুরিয়ারটা আপনার বাসার কাছে আছে, ওই কুরিয়ারটা আমাকে সাজেস্ট করবেন, আমরা ওই কুরিয়ারই দিয়ে দিব। ওইখানে যখন পৌঁছাবে আপনি প্রোডাক্টটা হাতে পাইলেন, টাকা পে করে দিলেন, আপনার কাজ শেষ। ওয়ারেন্টি আপনাদের জন্য যেটা, অফলাইনে যারা নিচ্ছেন তাদের জন্য এটা, অনলাইনেও সেম। আমাদের ওয়ারেন্টিটা বিলে উল্লেখ করা থাকে, আপনি ওইখান থেকে বসে ওয়ারেন্টিগুলো ক্লেম করতে পারবেন। আর আপনি অফলাইনে যদি, এটা অনলাইনের ব্যাপারটা গেল, অফলাইনে যদি আপনি পারচেস করতে চান, আপনি সরাসরি মাল্টিপ্ল্যান সেন্টারে চলে আসবেন, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার, ঢাকার ভিতরে 351 এবং 358 নম্বর শোরুমটা, মানে 3rd ফ্লোরে 3 তলায় 351-58। এখান থেকে আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আমাদের সার্ভিসটা যদি আপনি নিতে চান 1050 সার্ভিস সেন্টার আমাদের 1050, যেটা হচ্ছে লেভেল 10-এ, ওইখান থেকে আপনি সার্ভিসটা নিতে পারবেন। এই হচ্ছে পুরো কথা। ও আরেকটু কথা আমি অ্যাড করব, এই কথাটা নিয়ে অনেকেই কোশ্চেন টোশ্চেন করে, মাঝে মধ্যে আমরা দেখি অনেক সময় কিছু আনসার দিতে পারি না, আমার অনলাইন থেকে আনসার যায় না কিছু কিছু জায়গায়। অনেকে কিস্তিতে পারচেস করতে চান, আমরা যেটা ক্লিয়ারলি বলতেছি, আপনার কাছে যদি কোনো ব্যাংকের কার্ড থাকে, ক্রেডিট কার্ড থাকে, ওইটার এগেনস্টে আপনি আমাদের কাছ থেকে কিস্তিতে পারচেস করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো চার্জ আসবে না, পুরো কিস্তিতে পারচেস করতে পারবেন, আমাদের কোনো চার্জ আসবে না। বাট ব্যাংক আপনাকে চার্জ করে, আমি ওপেনলি বলে দিচ্ছি,
ব্যাংক একটা চার্জ করে আপনাকে, ধরেন আপনি 6 মাসের যদি একটা কিস্তি নিতে চান একটা চার্জ আসবে, 12 মাসের গেলে একটা চার্জ আসবে। তবে আমাদের পক্ষ থেকে কোনো চার্জ নেই, আমরা টোটালি আপনাকে ওই ক্রেডিট কার্ডের এগেনস্টে কিস্তি করে দিতে পারবো, টেনশন নেওয়ার কিচ্ছু নাই, ইএমআইতে আপনি নিতে পারবেন। ওকে, আর হচ্ছে যদি আপনি অফলাইনে পারচেস করতে চান, ক্যাশ পারচেস করতে পারেন, ওইখানেও আপনি কার্ড পাঞ্চ করতে পারেন। আর বাকি সবাই তো সবাই মানে এই ব্যাপারগুলো সবারই কম বেশি জানা। আপাতত এই ভিডিওতে আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে। তবে নেক্সট ভিডিওতে দেখা হওয়ার আগ পর্যন্ত যাতে আপনাদের এই আপডেটগুলো আপনারা পেতে থাকেন সেই জন্য সাবস্ক্রাইব করেন। লাইক ইচ্ছা হলে, ভালো লাগলে লাইক দেন, না লাগলে দেওয়ার দরকার নেই, সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনফরমেশনের জন্য। আল্লাহ হাফেজ।